চায়না রোবটকে দিয়ে বক্সিং করাচ্ছে, চায়নাতে রোবট ফুটবল খেলছে। এমনকি চায়নায় হিউম্যানয়েড রোবট মানুষের সাথে ম্যারাথনেও দৌড়াচ্ছে। হ্যাঁ, মানলাম হিউম্যানয়েড রোবট আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু বিশ্বের অন্যতম উন্নত দেশগুলো যেমন আমেরিকা, জাপান এবং ইউরোপের দেশগুলো রোবট নিয়ে কাজ করছে, কিন্তু চায়না ভাই এদের থেকেও এক কাঠি ওপরে গিয়ে একটা অন্য লেভেলের খেলা খেলছে। তো এর পিছনে চায়নার মেন মোটিভ কি, চায়না ঠিক কি করতে চাইছে, আজকে পুরো ডিটেলসে জানবো এই ভিডিওতে। এই পুরো বিষয়টা আমরা তিনটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মাধ্যমে আজ বুঝবো। চায়না গোটা বিশ্বকে এটা দেখাতে চাইছে যে তারা টেকনোলজির দিক দিয়ে আমেরিকা, জাপান এবং ইউরোপের দেশগুলোর থেকেও অন্য অংশে তারা পিছিয়ে নেই, এবং গোটা বিশ্বের ওয়ার্ল্ড মিডিয়াকে তারা এটা বোঝাতে চাইছে যে তারা ডিপসিক বানিয়ে শুধু বসে নেই, তারা হিউম্যানয়েড রোবটকে দিয়ে ম্যারাথনেও দৌড় করাতে পারে মানুষের সাথে, এমনকি ফুটবলও খেলাতে পারে, এমনকি বক্সিং রিংয়েও পর্যন্ত নামাতে পারে তারা। তোমরা হয়তো ভাবছো চায়না বিশ্বের দ্বিতীয় সব থেকে বেশি জনসংখ্যা হওয়ার সত্ত্বেও লেবার শর্টেজ সেখানে কিভাবে সম্ভব। এটাও সম্ভব, তার কারণ এই রিপোর্টগুলো দেখো একবার। চায়নার টোটাল জনসংখ্যার 50%-এরও বেশি মানুষের বয়স 40+। এমনকি চায়নায় ইনফার্টিলিটি রেটও দিনে দিনে বাড়ছে, এবং চায়নার ফ্যাক্টরিগুলোতে বয়স্ক লেবারের সংখ্যাও দিনে দিনে বাড়ছে। এই কারণে শাওমির মতো বড় বড় চাইনিজ কোম্পানিগুলো ডার্ক ফ্যাক্টরি তৈরির ওপরে জোর দিচ্ছে, কারণ সেখানে কোনো মানুষের ইনভলভমেন্ট ছাড়াই হিউম্যানয়েড রোবট এবং এআই অটোমেশনের দ্বারা কাজ করা হয়। এই হিউম্যানয়েড রোবটগুলোকে খেলতে নামানোর উদ্দেশ্য হলো তাদের রিয়েল টাইম টেস্টিং এবং তাদেরকে খুব ফাস্ট ডিসিশন নেওয়া শেখানো। মানে ধরো, যখন একসাথে অনেকগুলো রোবট ফুটবল খেলছে, তখন তাদের মধ্যে থাকা এআই অ্যালগোরিদমকে খুব ফাস্ট ডিসিশন নিতে হয়। যেমন ধরো, কখন তারা ডিফেন্স করবে, কখন বল পাস করবে, কখন শট লাগাবে, এই সবগুলো। এই পুরো বিষয়টা চীনের সোশ্যাল মিডিয়া, টিভি বা নিউজ চ্যানেলের মাধ্যমে ব্রডকাস্টিং করার উদ্দেশ্য শুধুমাত্র এন্টারটেনমেন্ট না, এর পিছনে আরও একটা উদ্দেশ্য আছে। সেটা হলো চাইনিজ ইউথদের যাতে রোবটিক্স এবং এআই সিস্টেমের প্রতি আগ্রহ আরও বাড়ে, এটার জন্য ব্রডকাস্টিং করা হয়েছিল। আমার এই ভিডিওটা তোমাদের লাইফে যদি কোনো ভ্যালু অ্যাড করে থাকে, তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো। আর যদি ভিডিওটা খারাপ লেগে থাকে, বেকার মনে হয়, তাহলে কেন খারাপ লেগেছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যেও।